একসময় এক ছোট্ট গ্রামে বাস করত এক সৎ ও পরিশ্রমী কৃষক। তার নাম আব্দুল্লাহ। সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ত, তারপর আল্লাহর নাম নিয়ে মাঠে কাজ করতে যেত। গ্রামের অন্য কৃষকেরা যেমন লাভের চিন্তায় ব্যস্ত থাকত, আব্দুল্লাহ তেমনটা ছিল না। তার বিশ্বাস ছিল, যে ফসল আল্লাহ দেন তার বরকত আসে দানে। প্রতিবার ফসল কাটার আগে সে মাঠের এক কোণে দাঁড়িয়ে দোয়া করত, হে আল্লাহ, এই ফসল আপনার দান, আমি এর কিছু অংশ আপনার পথে দিতে চাই। সে সবসময় ফসলের এক দশাংশ আলাদা করে রাখত গরিব, এতিম ও ক্ষুধার্তদের জন্য। লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। পাশের কৃষকেরা বলত, আব্দুল্লাহ, তুমি পাগল, এত পরিশ্রম করে ফলন পাও আর তা গরিবদের দিয়ে দাও, এতে তো তুমি নিজেই ক্ষতি করছ। কিন্তু আব্দুল্লাহ শান্তভাবে হাসত, বলত, ভাই, আল্লাহর পথে কিছু দিলে কখনো ক্ষতি হয় না, বরং সেটাই প্রকৃত লাভ। এভাবেই বছর কেটে যাচ্ছিল। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। মাসের পর মাস আকাশে এক ফোঁটা বৃষ্টি নেই। নদী নালা শুকিয়ে গেল আর মাঠের মাটি ফেটে গেল। ফসলের গাছগুলো শুকিয়ে একেবারে পুড়ে যেতে লাগল। গ্রামে হাহাকার শুরু হল। সবাই বলল, এ বছর কিছুই হবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, আব্দুল্লার জমি তেমন ক্ষতিগ্রস্ত হল না। তার গাছগুলো সবুজই রইল, পাতায় শিশির জমল, আর ধানের শীষগুলো সোনালি হয়ে উঠল। গ্রামবাসীরা অবাক হয়ে তার মাঠ দেখতে এলো। কেউ বিশ্বাস করতে পারছিল না। একজন বৃদ্ধ কৃষক এগিয়ে এসে বলল, আব্দুল্লাহ, আমরা তো একই জমিতে একই আকাশের নিচে কাজ করি, তাহলে তোমার ফসল এমন সবুজ কেমন করে? আব্দুল্লাহ মৃদু হাসল, চোখে অশ্রু এসে বলল, আমি জানি না ভাই, শুধু জানি আমি প্রতি বছর আল্লাহর নামে কিছু দান করি। হয়তো এই দানেই আল্লাহ আমার জমিতে বরকত দিয়েছেন। সেই বছর আব্দুল্লার ফসল পুরো গ্রামকে খাওয়ানোর মতো হয়েছিল। সে নিজের লাভের কথা না ভেবে আবারও গরিবদের মাঝে ফসল বিলিয়ে দিল। লোকেরা বুঝল, আসল সম্পদ টাকা বা জমি নয়, আল্লাহর সন্তুষ্টি আর তারই বরকতি সব। পরের জুমার নামাজে গ্রামের ইমাম খুতবায় বললেন, তোমরা দেখেছ, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে রহমত ও বরকত বাড়িয়ে দেন। যেমন আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তার জন্য 7 শস্যের মতো বরকত দেন, প্রতিটি শস্যে থাকে শতগুণ ফল। সূরা আল বাকারা 261। সেই দিন থেকে গ্রাম জুড়ে দানের রীতি শুরু হল। প্রত্যেক কৃষক সিদ্ধান্ত নিল, ফসলের এক অংশ তারা আল্লাহর পথে দেবে। গ্রাম ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠল। কেউ আর ক্ষুধায় মারা গেল না। আর আব্দুল্লাহ, সে হাসি মুখে বলত, আমি কিছু করিনি, সব করেছে আল্লাহ। দান হল সেই বীজ যা কখনো শুকায় না।